Adobe Illustrator আজ আমাদের রয়েছে পার্ট 6। তো পার্ট 6-এ আমরা দেখাচ্ছি রাউন্ড 4 কালার ডিজাইন এবং স্টার টাইপিং ডিজাইন। তো এই কাজগুলো কিভাবে করব আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। যে স্টাইলে আমরা কাজগুলো করছি ঠিক সেই স্টাইলে আমরা কাজগুলো করব প্রপারলি। আসুন দেখে আসি। রাউন্ড 4 কালার ডিজাইন। তো রাউন্ড 4 কালার ডিজাইন আমরা একটি ইলিপস নিয়ে ইলিপসের মধ্যে 4টি কালার হবে। তো আমরা নেওয়ার আগে ফিল নান করতে হবে, স্ট্রোক নেব, যে কোনো একটি কালার চয়েস করব। চয়েস করার পর ইলিপস ক্লিক করার পর অল্টার শিফট ড্র্যাগ করে মাউস ড্র্যাগ করব। অল্টার শিফট নেব এই কারণে চতুর্পাশ যেন সমান্তরাল থাকে। এরপর এখান থেকে আমরা প্যান টুল সিলেকশন করার পরে এই যে আপ পয়েন্টে অর্থাৎ ইলিপসের আপ পয়েন্টে সেন্টারে ক্লিক করবেন এবং শিফট ফ্রেশ অবস্থায় মাউস লেফট বাটন দিয়ে এই পয়েন্টে ক্লিক করবেন। এরপর শিফট ছেড়ে দেবেন, সিলেকশনে নিয়ে আসবেন। ঠিক সেম টু সেম আপনি ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুটাই সেম হবে। এখান থেকে আপনি লেফট সাইড থেকে সেন্টার, রাইট সাইড থেকে সেন্টার শিফট ফ্রেশ অবস্থায় রাখবেন। আপনি শিফট ফ্রেশ অবস্থায় রেখে এখানে পয়েন্টে ক্লিক করতে হবে। এরপর আমি শিফটটা ছেড়ে দিলাম, বাটনটি সিলেকশন করবেন। সিলেকশন করার পর আপনি এখানে প্যাথফাইন্ডার রয়েছে, প্যাথফাইন্ডার থেকে আপনি এখানে ডিভাইডে ক্লিক করবেন। ক্লিক করার পরেই এরপর আপনি ফিল সিলেক্ট করবেন, ডাইরেক্ট সিলেকশন টুল পয়েন্টে ক্লিক করার পরে যে ফিল আমি সিলেক্ট করেছি এবং ইলিপসের প্রথম অপশনটি ক্লিক করেছি, এখানে সিলেকশন হয়ে গেছে। এরপর যে কোনো একটি কালার চয়েস করে দিলাম, নেক্সটটা ক্লিক করে কালার চয়েস, আপনি থার্ড অপশনটা কালার চয়েস, ফোর অপশনটি যে কোনো একটি কালার চয়েস করে আমি নিলাম। এরপর সিলেকশন 4টি কালার, রাউন্ড 4 কালার ডিজাইন। এরপর আপনি যদি চান ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আলাদা আলাদা করবেন, আলাদা আলাদা আপনি মুভ করতে পারবেন। এটা মাত্র হবে, অন্য টুল দিয়ে কিন্তু এটা হবে না। এরপর কন্ট্রোল জেড ক্লিক যখন করবেন, ফ্রেশ করবেন, পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে। আগের অবস্থায় ফিরে এসে মুভ হয়ে যাবে। এভাবে আপনি কাজটা করতে পারেন। অল্টার শিফট ড্র্যাগ করে সিলেক্ট করে কর্নারে রেখে দেবেন। স্টার টাইপিং ডিজাইন, ইলিপস থেকে আসার পর স্টার অল্টার শিফট ড্র্যাগ করবেন, স্টার নিয়ে নিলাম। স্টার নেওয়ার পর এখানে স্টার আমরা চাইলে দু স্টাইলে কালার দিতে পারি, যেহেতু এখানে আছে কিন্তু খুবই হালকা দেখা যাচ্ছে। স্ট্রোক দিলে আরও একটু ঘন দেখা যাবে, মোটা দেখা যাবে আকৃতি। তো আমরা এখান থেকে স্ট্রোকটা নেব, যে এখানে স্ট্রোক রয়েছে, আপনি এখানে স্ট্রোক এখান থেকে এই যে স্ট্রোক নির্বাচন করতে পারেন। উইন্ডো থেকে পাথফাইন্ডার যে স্ট্রোক চলে আসছে। এরপর এখান থেকে আপনি 1pt রয়েছে, আপনি চাইলে এখান থেকে 3pt দিতে পারেন। 3pt দিলে একটু দেখা যাচ্ছে, হ্যাঁ, এভাবে দেখা যাবে। আপনি এখান থেকে এরপর টাইপ টুল সিলেক্ট করবেন। টাইপ টুল সিলেক্ট করে আমরা NICTI অর্থাৎ NI কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনি স্টারের উপর সিলেক্ট করবেন, অর্থাৎ স্টার, হ্যাঁ, স্টারের উপর সিলেক্ট করার পরেই এখন এটা কালার চেঞ্জ করার জন্য আপনি এখানে যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারেন যদি চান। তো আমরা এই কালারটা দিচ্ছি, যে কালার আমরা সিলেক্ট করলাম সেই কালারে কিন্তু কি হবে, লোগোটা অর্থাৎ স্টারটা সম্পূর্ণ হয়ে যাবে। আপনি সিলেকশন করবেন, সিলেকশন করার পরে পাথফাইন্ডার এই যে এখানে এক্সক্লুসিভ ওভারল্যাপিং রয়েছে, পয়েন্টে ক্লিক করলে এই স্টাইলে হয়ে যাবে। তো স্টাইলে হয়ে গেলে আমাদের যে স্ট্রোকটা দিয়েছি সেটাও দেখা যাচ্ছে না, কিন্তু আমরা যেটা আপনার স্টারের যে কালারটা দিয়েছি সেটাও শো হচ্ছে না, শুধুমাত্র শো হচ্ছে নেমে যে কালারটা দিয়েছি সেই কালারটা এখানে স্টার নিয়ে নেম নিয়ে শো হচ্ছে। এরপর এটাকে আপনি মুভ করতে পারেন, মুভ করে ছোটো করে পাশে আপনি এবার রেখে দিতে পারেন। এভাবেও আপনি কাজটা সম্পূর্ণভাবে করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।